যুবকদেরকে বলি, যারা আমার বয়ান শুনো আর বিভিন্ন জায়গায় বান্দা ফলো করো, তোমাদেরকে বলি, আল্লাহ কেন অল্প বয়সে এত সম্মান দেয়? আমি তো নিজে নিজে টুকাইয়া লই নাই, কেন আল্লাহ দেয়? কারণটা কি বান্দা জানোনি? ছোটবেলায় রবের কাছে আমি দোয়া করতাম, চারটা বড় বড় বিশেষ দোয়া রবের দরবারে আমি করতাম। কোনটা জানোনি? বলে চারটা দোয়ার মধ্যে প্রথম দোয়াই আমি রবের দরবারে করতাম, ও দয়ার মালিক, জিন্দেগির গুনাহগুলো তুমি আমারে ক্ষমা করে দাও। 5 বেলার নামাজি, 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়িয়া এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আমি রবের কাছে দোয়াগুলো করতাম না। রমজান মাসে 30টা দিন আমি সর্বাবস্থায় দোয়াগুলো করতাম। 1 নম্বরে বলতাম, ও দয়ার মালিক, তুমি জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। 2 নম্বরে রবের দরবারে বারংবার বলতাম, ও দয়ার মালিক, আমার বাবা আলেম, দাদা আলেম, আল্লাহ তুমি বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও। মন খুলে তোমাদেরকে বলি, কুমিল্লার মানুষের জন্য শেয়ার করি, রবের দরবারে ওই সময় বারংবার প্রত্যেকটা মুনাজাতে বলতাম, আয় আল্লাহ, বাংলাদেশের বড় এক বক্তা তুমি আমারে বানায়া দিও। বড় সহজ সরল মন নিয়া রবের দরবারে মুনাজাতে বলতাম। 3 নম্বরে, যদিও এই কথাটা একটু হাস্যকর ব্যাপার, ইয়ার পরেও রবের কাছে আমি এই দোয়াটা একটু করতাম, ও আল্লাহ, পুরা বডিটা এত চিকন হয়ে গেল, তুমি একটু মোটা বানায়া দিও। রবের কাছে দোয়া কর, ও আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনা তুমি আমারে দেখাইও। ওই রবের দরবারে আমি আগে বললাম, মদিনাওয়ালা নবী থেকে শিক্ষা নিয়া, যেই নবী ওযু করে রবের কাছে সর্বাবস্থায় যেই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। নবী দোয়া করতেন, ও দয়ার মালিক, জিন্দেগির গুনাহগুলো তুমি আগে ক্ষমা করে দাও। 2 নাম্বার, ও আল্লাহ, তুমি আমার বাড়িটাকে প্রশস্ত বানায়া দাও। 3 নম্বরে নবী ওযুর ভরে মাওলার কাছে দোয়া করতেন, ও দয়ার মালিক, আমার চলার মতো এবিলিটি যেই রিজিক, ওই রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া দাও। নবীর ওযুর ভরের এই দোয়া ওই বাবার কাছ থেকে শিক্ষা নিয়া ওই রবের দরবারে বারংবার মুনাজাতের মধ্যে যখন বললাম, কি বেশি দিন হয় নাই, 2-3 বছরের মধ্যেই রব আমার দোয়াগুলো কবুল করে নিলেন। আমি মনে করলাম আখিরাত